দেখেন, নিপীড়িত এবং নির্যাতিত এই শব্দটা কিন্তু কোনো অধিকারের আপনার মানে অধিকার প্রাপ্তির মানে আপনার না, এই কি বলে পূর্ব শর্ত না, লাইসেন্স না। আসলে বিএনপি নিপীড়িত কিনা আমার জানার আগ্রহ নাই, এটা নিয়ে আমি কোনো না, চিন্তিত না। আমার কথা হলো বিএনপি কি পরিবর্তিত কিনা। যদি বিএনপি পরিবর্তিত হয়, আই এম হ্যাপি। এবং সেই পরিবর্তনটা হতে হবে আবার পজিটিভ পরিবর্তন। তো বিএনপি অনেক নিপীড়িত হয়েছে, এখন সে কি তাহলে পাল্টা নিপীড়ন করবে? এটাও তো একটা ব্যাপার। প্রতিশোধ স্পৃহা একটা বড় সময় থাকে, আমাকে নিপীড়ন করেছে আমিও দেখাই দেবো। তো সেইটা হলো তো ভয়ঙ্কর ব্যাপার। আমরা সাধারণ মানুষের দেখেন, সাধারণ মানুষ কিন্তু বিএনপি আওয়ামী লীগ বুঝে না। তারা বুঝে জিনিসটা যে ভাই আমি শান্তিতে থাকতে চাই, আমি আমার সন্তানকে একটা মানে ফেয়ার কম্পিটিশনের মধ্যে দেখতে চাই। আমি নিজে আমার বাড়িতে কি আপনি চাল দিয়ে আসবেন, যত ভালো গভর্নমেন্টই হোক, সে কি আমার বাড়িতে রান্না করে দিয়ে আসবে? আমার খাওয়াটা আমিই খাবো। আমার খালি একটাই কথা, সরকারের কাছে আমার একটাই চাওয়া, যে আমার কাজটা আমিই করবো, আপনি আমাকে ডিস্টার্ব করেন না। এদেশের মানুষ কিন্তু বেশি কিছু চায় না, তারা বলে আপনি আমাকে ডিস্টার্ব করেন না। আমি উত্তরবঙ্গ থেকে সবজি ঢাকায় আনবো, ওটা আমি কিনে নেব, আপনি মাঝখানে চাঁদাবাজি করেন না, আপনি মাঝখানে মুনাফার পাহাড় করেন না, আপনি সিন্ডিকেট করেন না। আমি এগুলোই চাই। আমি কিন্তু আপনার কাছে আর কিছু চাই না, কোনো দয়া ভিক্ষা করি না, আমি চাই না কিন্তু। তো সেই জায়গাগুলোকে একটা ভালো একটা সরকার চাই আমরা, যা নাকি আমাকে ডিস্টার্ব করবেন। আপনি আমার টাকা বিদেশের চুরি করে পাচার করেন না রে ভাই, আমার টাকা আমার এখানে থাক। আগে সরকার কি করছে, সরকার নিজে পাচার কর্মে লিপ্ত হয়ে গেছে না। এখন সমস্যাটা হলো কি, এখন যে ন্যারেটিভটা হচ্ছে জিনিসটা, এটা হলো আমরা কি দেখতেছি বলেন তো? আপনি যান না, গ্রামে যান, গ্রামে যে জিজ্ঞাসা করেন চাঁদাবাজি থামছে কিনা, থামে নাই। তাহলে চাঁদাবাজি আওয়ামী লীগ করে? আওয়ামী লীগ তো নাই। কারণ বাজারে যান, কারণ বাজারে আমরা পড়ছি পত্রিকায় যে প্রতি রাতে নাকি 1 কোটি টাকা করে স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হতো, এই জন্য জিনিসপত্রের দাম বেশি হতো। এখন তো জিনিসপত্রের দাম কমে না, তাহলে 1 কোটি টাকা না উঠলে কি 1 কোটি টাকা বেশি উঠে, নাকি 1 কোটির কাছাকাছি কিছু একটা উঠে? এটা কই যায়, এটা কই যায়? তো এখন সিন্ডিকেট ভাঙার দায়িত্ব তো সরকারের, সেই জায়গা থেকে সরকার ব্যর্থ হয়েছে। ব্যর্থ হবে না কেন? সিন্ডিকেট ভাঙার দায়িত্ব যাকে দিছে সেই তো সিন্ডিকেটের দোস্ত। হিসাব তো বেশ সহজ। বাণিজ্যমন্ত্রী একজন বানাইছেন, উনি একটা বড় প্রতিষ্ঠানের মানে আপনার মালিক। ওনার প্রথম এই পর্যন্ত তার দৃশ্যমান সাফল্য কি বলেন? মাস না পেরোতেই উনি সয়াবিন তেলের দাম আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে 8 টাকা বাড়াই দিয়েছেন। বিশাল একটা কাজ করছেন, এবং ওনার বন্ধু বান্ধব ওনার উপর খুব খুশি হয়েছে, আমি শিওর। এখন উনি তো আমার বন্ধু না, আমি তো ওনাকে আমার বন্ধু মনে করি না রে ভাই। এখানে হলো প্রবলেমটা। এবং এই সরকারের, আপনি আমাকে একটা কথা, এই সরকারের কোন উপদেশটাকে আমি আমার উপদেশটা মনে করি, আমার লোক মনে করি বলেন তো আপনি? যারা আন্দোলন করে, যারা মাঠে ছিল, এদেরকে বলেন। যারাই মাঠে ছিল, এদেরকে একজন আন্দোলনকারীকে যদি আপনি বলতেন যে তুমি ভালো মতো আন্দোলনটা করো, তুমি যদি এই আন্দোলনটা ঠিকঠাক মতো করতে পারো, তাহলে না আমরা নূরজাহান বেগমকে নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বানাবো। যে বলেন আপনাকে যদি ওহিনী দিয়ে পিটাইতো, যে বেটা নূরজাহান বেগমটা কে, এরা আমার স্বাস্থ্য উপদেষ্টা বানাইতে হবে কেন? এই স্বাস্থ্যের কি বুঝে? তারা তো বানিয়ে রাখছেন, ঘরের উপরে উঠে রাখছেন তারে। আপনি প্রমাণ করতে যাচ্ছেন যে সেই লোকের সবচেয়ে বেস্ট, কারণ উনি নিজে রোগাক্রান্ত, অতএব উনি স্বাস্থ্য ভালো বুঝেন। বলতেছেন তো ভাই, আপনি চালাচ্ছেন তো। কাজে এদের কাছ থেকে আপনি কী আশা করেন? শুনেন, একটা আন্দোলনের সরকার, আমি বলি তো আপনাকে, এই আন্দোলনের সরকার এটা, এই সরকারে যারা উপদেষ্টা হয়েছে এদের মধ্যে 80% উপদেষ্টার সঙ্গে এই আন্দোলনের জুলাই বিপ্লব যাকে আপনি বলছেন, এই জুলাই বিপ্লব বলেন, জুলাই গণঅভ্যুত্থান বলেন, তার সঙ্গে এদের মানসিক, বুদ্ধিভিত্তিক, শারীরিক, অর্থনৈতিক কোনো সম্পর্ক ছিল না 80%-এর।